আলী হাসান ওসামা প্রমাণ করে দিয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের আদেশ করে গিয়েছিলেন। এই জায়গাটুকু কেটে পোস্ট করো, দেখি তোমাদের কত ক্ষমতা। আরেকটা কথা বলে দিই, আলী হাসান ওসামাকে একটা কোশ্চেন করা হয়েছিল, সেটি ছিল এই যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের আদেশ যে করে গেছে এটা কাকে করে গেছে, ওই নামটাও তোমরা পারো তো, যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা পেশ করো, ঠিক আছে? এত বকাবকি করে জনগণকে পথভ্রষ্ট করে জনগণকে বোকা না বানিয়ে যদি বুকের পাটা থাকে, ক্ষমতা থাকে, দম থাকে, তাহলে লাইভ টেলিকাস্ট থেকে ওই জায়গাটুকু কেটে পোস্ট করো যেখান থেকে প্রমাণ হয় যে আলী হাসান ওসামা দেখিয়ে দিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করে গেছেন এবং কাকে করে গেছেন। চ্যালেঞ্জ করা থাকলো, যদি প্রমাণ করতে পারো তাহলে তারপরে কথা বলবে, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে নির্লজ্জ বেহায়ার মতন গন্ড মূর্খের মতো এভাবে অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, কথা বলবো গত 12 তারিখের ডিবেটকে কেন্দ্র করে, ব্রাদার রাহুল হোসেন ভার্সেস আলী হাসান ওসামার যে ডিবেট হয়েছে সেই ডিবেটকে কেন্দ্র করে কিছু কথা বলবো। প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনারা যারা এই ডিবেটটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়নি, তারা এই ডিবেটটা দেখে বুঝতে পেরেছেন যে কে এখানে সহি হাদিসের আলোকে আলোচনা করেছে আর কে ভিত্তিহীন জাল জয়ীফ হাদিসের আলোকে আলোচনা করেছে। সেটা আপনারা নিজের চোখেই দেখেছেন, কেননা আলোচনাটি প্রকাশ্য হয়েছে। এটা এমন কোনো আলোচনা না যে সে তার মতো করে মাহফিলে বকেছে, সে তার মতো করে মাহফিলে বকেছে, বিষয়টা এমন ছিল না। বিষয়টা এরকম ছিল যে হাদিস শাস্ত্রের আলোকে উমর রাদিয়াল্লাহু আনহু কত রাকাত তারাবির আদেশ করে গিয়েছিলেন, তো এই বিষয়ের উপরে আলোচনা হয়েছিল। আপনারা সকলেই দেখেছেন, দালিলিক ভাবে আলোচনা করেছে আমাদের প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন। কিন্তু অপরপক্ষে আলী হাসান ওসামা তিনি জাল ভিত্তিহীন মুনকাতি হাদিস নিয়ে এসে পড়ে থেকেছে সারা লাইভ। তারপরেও এত কিছুর পরেও দেখেছি আমরা যে প্রকাশ্য যেটা ঘটে গেছে, রাহুল ভাই এত রেফারেন্স দিয়েছে আর আলী হাসান ওসামা কোনো রেফারেন্সই উপস্থাপন করতে পারেনি। এরপরও এক ধরনের এক শ্রেণীর নির্লজ্জ বেহায়া মুকাল্লিদ এরা এমন ভাবে বিষয়টাকে উপস্থাপন করছে, গলার জোরে, থুতির জোরে, চিৎকার করে, স্লোগান দিয়ে এটা বোঝাতে চাচ্ছে যে আলী হাসান ওসামাই নাকি সঠিক প্রমাণ করেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু নাকি 20 রাকাত তারাবির আদেশ করে গিয়েছিল। এইটা বলে তারা ফেসবুক, ইউটিউবে ভরে ফেলছে। আচ্ছা একটা কথা বলি, আলী হাসান ওসামা যে এটা প্রমাণ করেছে, তো ওই প্রমাণটা কই? এটা কাট করে পেশ করো। ও আরবি ইবারত পড়েছে আর রাহুল ভাই আরবি ইবারত পড়েনি, এইটাই না? আমরা তো জানি এবং আগেও বলেছি যে তোমাদের কাছে পুঁজি এটাই। আর আমরা সোশ্যাল মিডিয়াতে এটাও দেখতে পাচ্ছি, আমরা আগেই বলেছিলাম, একটা সতর্ক বার্তা ভিডিও আপলোড করা হয়েছিল আমাদের, যে দেখবেন এই ডিবেটটি হওয়ার পরে আলী হাসান ওসামাকে কিছু মানুষ বলবে যে দেওবন্দের নাম খারাপ করেছে, কওমিদের নাম খারাপ করেছে। ঠিক এমনটা করেছেও কিন্তু তাই। আমরা যদিও ভবিষ্যৎবাণী করিনি, আমরা তাদের আচরণটাই অভ্যস্ত, তারা এইটাই করে। যখনই তাদের সঙ্গে ডিবেট হয় তখনই তারা এমনটাই করে। তারা যখন দেখে যে ডিবেটে হেরে গেছে তখন তাকে অস্বীকার করে বসে। এটা তাদের দ্বারা আমরা দেখেছি বলেই আমরা এটা বলেছি। তো প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আমরা এগুলো দেখতে পেয়েছি। কিন্তু তারপরে এই আলী হাসান ওসামার কিছু অন্ধ মুরিদ আছে, অন্ধ ভক্ত আছে, গন্ড মূর্খ আছে, যারা একেবারে কিছুই বোঝে না, শুধুমাত্র মানুষকে ধোঁকাবাজি করতে জানে। এরা সোশ্যাল মিডিয়াতে এসে এমন ভাবে অভিনব কায়দায় কথা বলছে যেন মনে হচ্ছে যে আলী হাসান ওসামার বিজয় হয়েছে আর রাহুল ভাইয়ের পরাজয় হয়েছে। কিন্তু সেটা তো কখনোই নাই। এইভাবে তো সত্যকে চাপা দেওয়া যাবে না। চিৎকার করে, চেঁচামেচি করে, স্লোগান দিয়ে, থুতির জোরে কখনোই সত্যকে চাপা রাখা যাবে না। জনগণ জানে, জনগণ দেখেছে। সেদিন প্রায় 3টে প্ল্যাটফর্ম মিলে 1 লাখের উপরে দর্শক ছিল। সে দর্শকরা দেখেছে যে কে এখানে অথেন্টিক দলিল পেশ করেছে আর কে জাল জয়ীফ হাদিস পেশ করেছে, সেখানে দেখেছে জনগণ। অতএব তোমরা গলাবাজি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, সোশ্যাল মিডিয়া গরম করে কোনো কিছুই করতে পারবে না, কখনোই সত্যকে চাপা রাখতে পারবে না। অনেক হানাফি ভাইরা ফিরে এসেছে 20 রাকাত থেকে, আমাদের দেখা হয়ে গেছে। তো এবার বিষয় হচ্ছে যে তোমরা যে অপপ্রচার গুলো চালাচ্ছ, আমরা জানি যে তোমরা এই অপপ্রচার গুলো কেন চালাচ্ছ। এই জন্য চালাচ্ছ যে তোমরা হচ্ছে নির্লজ্জ বেহায়া, কেননা তোমাদের কোনো লজ্জা নেই। লজ্জা থাকলে এইগুলো করতে না। প্রকাশ্য দেখতে পারলা যে তোমাদের আলী হাসান ওসামা কোনো রেফারেন্স উপস্থাপন করতে পারেনি, তারপরেও নির্লজ্জ বেহায়াদের মতো সোশ্যাল মিডিয়াতে এসে বকবক করছো। তো এতই যখন বকবক করছো, তো ওই লাইভ টেলিকাস্ট থেকে এই অংশটা কেটে পোস্ট করো না, যেখানে আলী হাসান ওসামা একেবারে প্রমাণ করে দিয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করে গিয়েছিল। এটা প্রমাণ করো না। এটা তো পারছো না। কি প্রমাণ করছো? কাট করে ব্রাদার রাহুল পানি খেয়েছে, তারপরে এই করেছে, গোল্ডেন চেন বলেছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা অপপ্রচার করছো। আর একটা কি বলছো যে ব্রাদার রাহুল বাংলা বলেছে, আরবি কেন বলেনি।
মানে আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমার ওই আরবি পড়ার চাইতে বাংলা পড়াই বেস্ট। যে আরবি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা লাগে, ওই আরবি পড়ার চাইতে আমার কাছে বাংলা পড়াই ভালো, যে বাংলা পড়ে অন্তত পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সত্যি কথাগুলো বলে। তো আমরা এটা বলেই দিয়েছি। এখন তোমরা শুধুমাত্র এটাকে অজুহাত করে যে আরবি পড়তে পারেনি, আরবি পড়তে পারেনি, বাংলা পড়ে বলেছে। আরে ভাই, বাংলা পড়েই বলেছে, তুমি ক্ষমতা থাকলে প্রমাণ করে দেখাও না যে ব্রাদার রাহুল যে দলিলগুলো দিয়েছে সেই দলিলগুলো ভিত্তিহীন। পারবে না, এটা তোমাদের ক্ষমতা নেই। তো যাই হোক, তোমাদেরকে চ্যালেঞ্জ করা থাকলো ওই লাইভ টেলিকাস্ট থেকে এই জায়গাটুকু কেটে দেখাও যে আলী হাসান ওসামা প্রমাণ করে দিয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের আদেশ করে গিয়েছিলেন। এই জায়গাটুকু কেটে পোস্ট করো, দেখি তোমাদের কত ক্ষমতা। আর একটা কথা বলে দিই, আলী হাসান ওসামাকে একটা কোশ্চেন করা হয়েছিল, সেটি ছিল এই যে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতের আদেশ যে করে গেছে, এটা কাকে করে গেছে? ওই নামটাও তোমরা পারো তো, যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা পেশ করো, ঠিক আছে? এত বকাবকি করে জনগণকে পথভ্রষ্ট করে, জনগণকে বোকা না বানিয়ে, যদি বুকের পাটা থাকে, ক্ষমতা থাকে, দম থাকে, তাহলে লাইভ টেলিকাস্ট থেকে ওই জায়গাটুকু কেটে পোস্ট করো যেখান থেকে প্রমাণ হয় যে আলী হাসান ওসামা দেখিয়ে দিয়েছে উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির আদেশ করে গেছেন এবং কাকে করে গেছেন। চ্যালেঞ্জ করা থাকলো, যদি প্রমাণ করতে পারো তাহলে তারপরে কথা বলবে, আর যদি প্রমাণ করতে না পারো তাহলে নির্লজ্জ বেহায়ার মতন, গন্ড মূর্খের মতো এভাবে অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করবে না। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।